নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি মাইক্রোওয়েভ ওভেনে জিরে রাইস। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন একদম চলে যাই রেসিপিতে। মাইক্রোওয়েভ ওভেনে জিরা রাইস বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 বাটি চাল। আমি এখানে বাসমতি রাইসই নিয়েছি। তো চালগুলোকে এবার আমি ভিজিয়ে রাখবো। আর চাল ভেজানোর জন্য আমি এখানে গরম জল ইউজ করছি। ভালো করে চালগুলোকে গরম জলের মধ্যে ডুবিয়ে আমি বাটিটিকে এখন ঢাকা দিয়ে রেখে দেব 20 মিনিটের মতো। 20 মিনিট ভিজিয়ে রাখার পর চালগুলো এই যে দেখুন কত সুন্দর ভিজে গেছে। এখন আমি জল পাল্টে পাল্টে 2-3 বার করে চালগুলো ধুয়ে নেব। চালগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি। এখন এই প্লেটের মধ্যে আমি পেপার টাওয়েল বিছিয়ে দিচ্ছি। আপনাদের পেপার টাওয়েল না থাকলে কাপড়ও দিতে পারেন। তো চালগুলোকে সুন্দর করে আমি এর মধ্যে মেলে দেব, যাতে চালটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। এইভাবে মিনিট 10 আমি রেখে দেব। এবার এখানে একটি আমি মাইক্রোওয়েভ শেপ বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন ঘি। ঘিটাকে আমি এখন মাইক্রোওয়েভ ওভেনে বেশ ভালো করে গরম করে নেব। আমি এখানে টাইম দিচ্ছি 3 মিনিট। আপনারা এই রান্নাটা ঘিয়ের বদলে রিফাইন্ড অয়েল দিয়েও করতে পারেন। ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি বাটিটি বের করে নিচ্ছি। এবার এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব ফোড়ন। ফোড়নের মধ্যে রয়েছে গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর কয়েকটা গোলমরিচ। যেহেতু এটা জিরা রাইস বানানো হচ্ছে, তো তার জন্য জিরের পরিমাণটা একটু বেশি নিতে হবে। এই সব কিছুকে আমি খুব ভালো করে ঘিয়ের মধ্যে মিশিয়ে নিয়ে বাটিটিকে আবারও আমি মাইক্রোওয়েভ করে নেব। যেহেতু ঘিটা বেশ ভালো মতো গরম রয়েছে, তো তার জন্য আমি 1 মিনিটের জন্য গরম করে নিচ্ছি। আমি এখানে ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা শুধুমাত্র ইউজ করেছি। আপনারা যদি আরও ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে কাঁচা লঙ্কাও চিড়ে দিতে পারেন। ফোড়নটা রেডি হয়ে গেছে, বাটিটা এখন বের করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি ধুয়ে জল ঝরিয়ে রাখা চালগুলি দিয়ে দিচ্ছি। এবার চালগুলোকে খুব ভালো করে আমি এই ঘিয়ের সাথে মিশিয়ে নেব, যাতে ঘিয়ের একটা কোটিং হয়ে যায় এই চালের ওপরে। এবার চালগুলোকে আমি 30 সেকেন্ডসের জন্য মাইক্রোওয়েভ করে নেব। এই প্রসঙ্গে বলে রাখি, আমি অনেকগুলি বিভিন্ন রকমের পোলাও বানিয়েছি আগে, সেগুলি শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। রাইসটা এবার বের করে নিচ্ছি। এখানে আমি এখন জল দিয়ে দেব, আর জলের মাপটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো আমি চাল নিয়েছিলাম এই বাটির মাপে 2 বাটি, তো জলটা আমি তার ডাবল দেব। তো আমি এখানে 4 বাটি জল দিচ্ছি, আর জলটা আমি ঈষদুষ্ণ গরম জল ইউজ করছি। মাইক্রোওয়েভ ওভেনে রান্না করার সময় গরম জল ইউজ করলে রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়। বন্ধুরা, জল দেওয়ার পর ভালো করে দেখে নেবেন বাটির গায়ে যেন চাল লেগে না থাকে, তাহলে সেই চালগুলো ড্রাই থেকে যায়। এবার আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকে জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে বাটিটিকে আমি মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে দিয়ে দেব। 900 ওয়াটের মাইক্রোওয়েভ ওভেন। আমি এখানে টাইম সেট করছি 12 মিনিট হাইয়েস্ট পাওয়ার দিয়ে। 12 মিনিট টাইম দিলাম। 6 থেকে 7 মিনিট পর আমি একবার মাইক্রোওয়েভ ওভেনটা পজ করে বাটিটিকে বের করব। 5 মিনিট 40 সেকেন্ডের মতো বাকি রয়েছে, তো আমি এখন মাইক্রোওয়েভ ওভেনটা একটু পজ করে দিলাম। বাটিটিকে আমি এখন একটু বের করে নিচ্ছি, কারণ চালটাকে একটুখানি ওলটপালট করে দিতে হয় এই সময়ে, নাহলে এই দেখতে পাচ্ছেন সব মশলাগুলো এক জায়গায় এইভাবে জড়ো হয়ে যায়। আর এইভাবে একটু নাড়াচাড়া করে দিলে ভাতটা সমানভাবে সেদ্ধ হয়ে যায়।
ভাতটা দেখুন 70%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এই বাটিটাকে আমি আবারও মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি। 5 মিনিট 39 সেকেন্ড বাকি ছিল, তো ওই টাইমটায় আমি আবারও অন করে দিলাম। জিরা রাইসটা করতে আমার টোটাল টাইম লাগছে 12 মিনিট। এটা পুরোপুরি ডিপেন্ড করে চালের কোয়ালিটি কীরকম হচ্ছে, তবে 12 থেকে 15 মিনিটের মধ্যে জিরা রাইস হয়ে যায়। রাইসটা হয়েই এসেছে, আমি ইমিডিয়েটলি বের করে নেব না বাটিটা। আমি মাইক্রোওয়েভ ওভেনের ভেতরে 5 মিনিট রেস্টিং টাইম দিয়ে তারপর বের করব। 5 মিনিট পর আমি এখন রাইসটি বের করে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, জিরা রাইস কতটা ঝরঝরে হয়েছে, আর একটি ভাতও কিন্তু ভেঙে যায়নি। আর জলের আন্দাজটা একদম ঠিকঠাক ছিল, তার জন্য চামচ দিয়ে যতই নাড়াচাড়া করা হোক ভাত কিন্তু একদমই ভাঙবে না। তো এইভাবে ভাতটাকে আমি নাড়াচাড়া করে এখন ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে ময়েশ্চারটা ভেতরে থাকবে, ভাতটা ড্রাই হয়ে যাবে না। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে বানান, আর বানিয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।